দান করা হবে। তার আগে কবিতীর্থের কর্ণধার সোমা চক্রবর্তীকে অনুরোধ করছি শ্রীমতী বিজয় লক্ষ্মী বর্মনকে বরণ করে নেওয়ার জন্য। সোমা, শ্রীমতী সোমা চক্রবর্তী, তিনি উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন প্রখ্যাত বাচিক শিল্পী শ্রীমতী বিজয় লক্ষ্মী বর্মনকে। এই উত্তরীয় প্রতিটি গ্রন্থিতে আমাদের শ্রদ্ধা ভালোবাসা জড়িয়ে রয়েছে, আর সঙ্গে একটি ছোট্ট উপহার। আমি সোমাকে অনুরোধ করবো দু চার কথা বলবার জন্য। শুভ সন্ধ্যা, যারা সমাগত সকলেই স্বাগত। সময় অনেকটা চলে গেছে দিদি মঞ্চে, তারই উপস্থিতি আমার মনে হয় শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের একটা মাইল ফলক। দিদিকে আমাদের মধ্যে পাওয়া সত্যি তো ভীষণ আনন্দের, ভীষণ গৌরবের। তৎসহ শিলিগুড়ি সংলগ্ন এবং শিলিগুড়ির থেকে দূরবর্তী অঞ্চল থেকে বহু মানুষ এসেছেন আজকে। তারা জমায়েত হয়েছেন শুধুমাত্র বিজয়দের দুটো কথা শোনবার জন্য। তাই আমি আমার ব্যানারে লিখেছিলাম কথা শিল্পী শ্রীমতী বিজয় লক্ষ্মী বর্মন। কথা দিয়েই আমরা কথা বাঁধি। কবিতীর্থ দীর্ঘ 28 বছর অতিক্রান্ত করল। তার পথে অনেক আনন্দ ছিল, অনেক ছোট ছোট মন খারাপও ছিল। আজ দর্শক আসনে যারা আছেন সকলেই আমার অত্যন্ত প্রণম্য। আমি বর্তমান সময়ে যাদের সঙ্গে কাজ করি, শিলিগুড়ি টাউন শাখার রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন, সেখান থেকে আমাদের কাকুরা এসেছেন আমার বিদ্যালয়ের শিক্ষয়িত্রীরা, এসেছেন আমার বিদ্যালয়ের বর্তমান শিক্ষয়িত্রীরা, অত্যন্ত ভালোবাসার মানুষেরা, শিলিগুড়ি শহরের বাচিক শিল্পের সঙ্গে যারা যুক্ত সকলেই আমার এই এক ডাকে সাড়া দিয়েছে। আপনাদের সকলের কাছেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। সময় দীর্ঘায়িত হয়ে যাবে না, তাই সময়কে সময়ের মধ্যে বাঁধবার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা। তাই আমি মাইক্রোফোনটা আমার আজকে সঞ্চালিকা বন্ধু জয়ের হাতে দিই। সবাইকে আবারও আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানাই। ধন্যবাদ। ধন্যবাদ সোমা। এবার আমরা একে একে ছোট্ট বন্ধুদের হাতে স্মারক তুলে দেবেন আমাদের পরম শ্রদ্ধেয়া অত্যন্ত প্রিয় শিল্পী শ্রীমতী বিজয় লক্ষ্মী বর্মন। এক এক করে তোমরা এগিয়ে যাও। সত্যি তাই, দিদি বললেন ও প্রত্যেকটি কবিতা ছড়ছড় করে আবৃত্তি করেছে, কিন্তু ওর সামনে একদম তাই। দিদি ধন্যবাদ তোমাদের, তোমরা আসন গ্রহণ করো। আমরা
ডেকে নেব শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়কে। আবহ নির্মাণ করেছেন শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়, তাকে আমরা ডেকে নিচ্ছি মঞ্চে। কবি তীর্থের কর্ণধার সোমা চক্রবর্তী উত্তরীয় থেকে বরণ করে দিলেন শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়কে, সঙ্গে একটি স্মারক। বিশ্বজিৎ দা কলকাতা থেকে এসেছেন এবং দিদি বললেন যেটা আপনাদের কাছে পৌঁছে দিয়ে, দিদি একটি মাত্র আবৃত্তি, একক আবৃত্তি সন্ধ্যা করেছেন। তাতে 2.5 ঘন্টার এই অনুষ্ঠানে বিশ্বজিৎ দা সেখানে আবহের দায়িত্বে ছিলেন। অংশুমান পাল, অংশুমানকে মঞ্চে আসতে অনুরোধ করি। নকশি কাঁথা, কাহিনী কাঁথা ও জসীমউদ্দীনের সম্পূর্ণ ভাবনা যার। পূর্ব পরিচিত অংশুমান দিদির সঙ্গে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া এবং সঙ্গে একটি সুন্দর স্মারক। আজকের এই সুন্দর মুহূর্তকে তোমার মনের মণিকোঠায় তুলে রাখার সমগ্র প্রয়াস। শ্রী বাপি ঘোষ, বিশিষ্ট সাংবাদিক বাপি ঘোষ। বাপিদা, আপনি মঞ্চে আসবেন। বাপিদা আছেন? সাংবাদিকতার মাধ্যমে যে সমাজ সেবা করা যায় সেটা বাপিদাকে দেখলে বোঝা যায়। কখনো কেউ বিপদে পড়লে সে খবরটি সকলের কাছে পৌঁছে দেন এবং শুধু খবরটি পৌঁছে দেন না, সেই পরিবারের পাশে সহায়ক হয়ে দাঁড়িয়ে যান বাপিদা। আপনার দীর্ঘ জীবন এবং সুস্থতা কামনা করি, আমরা এভাবেই আপনি কাজ করে যান। বাপিদাকে বরণ করে নেবেন শ্রীমতী নন্দিতা ভৌমিক, খবরের ঘণ্টা, খবরের সংবাদ পাঠিকা শ্রীমতী নন্দিতা ভৌমিক, কবি তীর্থের অবশ্যই তিনি একজন সদস্য। ধন্যবাদ। এবারে আমরা বরণ করে নেব কবি তীর্থের একজন অনুরাগী সদস্য সুব্রত দত্ত মহাশয়কে। সুব্রত দত্ত মহাশয়কে